প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায়। আর জেদ্দায় সাগর পাড়ে ঘুরতে এসে দেখা হলো চাঁদপুরের হাইমসনের কৃতি সন্তান সৈয়দ আহমদের সাথে। তার সাথে কথা বলতে গিয়ে জানা গেছে তিনি কত সালে সৌদি আরব আসছেন এবং সৌদি আরব আসার পরে কি কাজ করেছেন এবং কি কাজ করার পরে আগামীতে তিনি কি করবেন সেই বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে আমি এই আরব সাগর পাড়ে জেদ্দার লোহিত সাগর পাড় যেটাকে বলা হয়, আমার সাথে রয়েছে সৈয়দ আহমেদ। আমি সৈয়দ আমার সাথে কথা বলছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনি কত সালে সৌদি আরব এসেছেন, প্রথম কি কাজ করেছেন, বর্তমানে কি করছেন এবং আপনার আগামী দিনের স্বপ্ন কি? সৌদি আরব আমি আসলে আসছি 2001 সালে। 2001 সালের মার্চের 3 তারিখ সৌদি আরব জেদ্দায় আসি আমি সরাসরি। তারপরে 3 মাস আমি বেকার ছিলাম, যেহেতু আমি ভাষা জানি না এই দেশের। তারপরে আমি 3 মাস পরে একটি চাকরি পাই, দোকানের চাকরি। ওখানে আমি প্রায় এক বছরের মতন চাকরি করি। 1 বছর পরে কিছু ভাষা আমার যখন আরবি ভাষাটা আমার আয়ত্তে আসে, তখন আমি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা দেখতাম, ইংলিশ পত্রিকা ফাঁকে ফাঁকে আমি দেখতাম। তখন আমি যখন পত্রিকাটা দেখি তখন অনেক বাংলাদেশিরা কিন্তু আমার খুব টিস্কারি করতেন যে উনি বাংলাদেশের থেকে আসতে 1 বছর হইলো দোকানে চাকরি করে। তখন আমার স্টার্টিং বেতন ছিল 900 রিয়াল, সৌদি 900 রিয়াল 2001 সালে। তখন আমি একটা ইংলিশ পত্রিকায় দেখি যে অ্যাড দিচ্ছে, চাকরির বিজ্ঞাপন দিচ্ছে। ওই বিজ্ঞাপনটা দেখে তখন আমি কথা বলি। তখন আমার খুব মনের অনুভূতি, তখন আমি এই বিজ্ঞাপনটা আমার কাছে খুব ভালো লাগে। তখন আমি একটা খবর পেলাম ঢাকার থেকে বাংলাদেশে এই যে একজন বাংলাদেশি যার নাম রাসেল, তিনি এখন বর্তমানে ইউকেতে আছেন। উনি অনেক প্রবাসী বাংলাদেশির খুব সহযোগিতা করছে, অনেক বাংলাদেশি খুব সহযোগিতা করে। পরে ওনার মাধ্যমে আমি এই সুলেমান ফাকি হসপিটালে ইন্টারভিউ দিতে আসি। তখন ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে আমি টিকলাম। আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনে সুলেমান ফাকি হসপিটালে আমি চাকরি করি এবং খুব ভালো আছি।